এসআইআর আতঙ্কের শোরগোল বঙ্গ রাজনীতিতে। ইতিমধ্যে ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ঘুরে এনিউমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। এই আবহে ব্যারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১০৮ নম্বর বুথের বিএলএ 2 বিশ্বজিৎ করকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিশ্বজিৎ করের অভিযোগ, যখন সে বিএলও 1 এর সঙ্গে বের হচ্ছিলেন ভোটারদের বাড়ি বাড়ি, তখন তাকে প্রথমে হুমকি দেয় তৃণমূলের কর্মীরা, তারপর তাকে মারধর করে। আমরা বিএলওর সাথে ঘুরছি, যেহেতু আমারও নাম আছে, হ্যাঁ, তা ঘুরতে ঘুরতে তখন ওই তৃণমূলের ছেলেরা এসে আমাকে বলে, এখানে তোমার এসআইআর করা, বেরাও এখান থেকে, চলো, মানুষকে হয়রানি করে, এইসব করে ঘাট ধাক্কা দিয়ে মাত্র আমাকে ঠেলে বের করে দিল। এখানে এসআইআর নিয়ে কোনো ঝামেলা হয়নি, হয়তো নিজেদের কোনো এলাকার ঝামেলা নিয়ে কথা কাটাকাটিতে এই ঘটনা ঘটেছে, বললেন ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস। পলিটিক্যাল ম্যাটার কিছুই না, লোকালি কোনো সমস্যা ছিল সেটা নিয়ে হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে যে ব্যাপারটা নিয়ে বিএলএরা ঘুরছে, যে এসআইআর ব্যাপারে আমাদের প্রত্যেক কটা বিএলএকে নির্দেশ দেওয়া আছে, এটা নিয়ে কোনো মানুষের কোনো চিন্তার কোনো কারণ নেই। তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর কটাক্ষ, ফাঁকা কলসি বেশি আওয়াজ করে, আমরা জল ভরে দিলেই আর বেশি আওয়াজ করতে পারবে না তৃণমূল। তবে সঙ্গে ছেড়ে না দেওয়ারও হুমকি দিলেন অর্জুন সিং। ভাঙা হাঁড়িটা একটু আওয়াজ বেশি করে, এই ভাঙা হাঁড়ির হলো তৃণমূল কংগ্রেস, আওয়াজটা বেশি করে। এই আওয়াজটা করতে পারতো না যদি হাঁড়িতে আমরা জল ভরে দিতাম, মানে বিজেপি যদি জল ভরে দিত। এই জল ভরাটা হচ্ছে না, এই জন্য ভাঙা কলসি আওয়াজ বেশি করে না, ওই অবস্থা। আমি কাউকে কিছু ডিস্টার্ব করব না, আমাকে ডিস্টার্ব করলে আমি ছাড়বো না, এই গল্পটা দেওয়া দরকার। বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন বলে জানালেন ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এখন যেটা হচ্ছে সেটা তো প্রত্যেককেই ফর্ম দেওয়া হবে। 2025-এ যাদের নাম আছে তাদের প্রত্যেককেই ফর্ম দেওয়া হবে, যাদের নাম নেই তাদের নতুন করে নাম তোলার জন্য যে পদ্ধতি আছে, যে ক্রাইটেরিয়া আছে, সে ক্রাইটেরিয়া করতে হবে। সে কারণে এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না। কেন কি হয়েছে সেটা আমি খোঁজ নেব, অবশ্যই খোঁজ নেব। এটা পলিটিক্যাল ম্যাটারে কোনো ঝামেলা বা কোনো কিছু হয়নি। তবে ব্যারাকপুরের মহকুমা শাসক এই নিয়ে মুখ খুলতে চাননি। তিনি জানিয়েছেন প্রশাসন ব্যবস্থা নেবে। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।